আপনারা দেখছেন 21 টেলিভিশন। لا إله إلا الله الله أكبر محمد رسول الله يا حبيب الله الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিনের মতো আজকেও যারা আমাদের অনুষ্ঠান দেখার জন্য দেশে বিদেশে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের বিশেষ আলোচনা অনুষ্ঠান স্বপ্নীল নিবাস সত্যের অন্বেষা। আমাদের আজকের আলোচ্য বিষয় আত্মশুদ্ধি মানব জীবনের অপরিহার্য একটি বিষয়, এবং বিশেষ করে আজকের এই দিনে হযরত দাউদ আলাইহিস সালামের উপরে জবুর কিতাব নাজিল হয়েছিল। এই দুটি বিষয়ের উপর আলোচনা করার জন্য দুজন বিজ্ঞ অতিথি আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন। আমি প্রথমে ওনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে যিনি এসেছেন বিশিষ্ট লেখক ও গবেষক আল্লামা সাজ্জাদ হোসেন রনি চিশতি সাবেরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং আমাদের সাথে আরো রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা মুফতি সৈয়দ নাসির বিল্লাহ রব্বানী, খতিব, চুনকুটিয়া বড় জামে মসজিদ, কেরানীগঞ্জ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, তো আজকে আমাদের প্রথম যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব যে আত্মশুদ্ধি মানব জীবনের অপরিহার্য বিষয়, যেটা পরিহার করার কোনো সুযোগ নেই, সেই বিষয়ে আল্লামা সাজ্জাদ হোসেন রনি আপনি বলুন। আলহামদুলিল্লাহ, আত্মশুদ্ধি এমন একটা বিষয় ইসলামের জীবন বিধানে যেটাকে অ্যাভয়েড করার কোনো উপায় নেই, আর এটা ছাড়া মানব জীবন কোনোদিনও পূর্ণ হতে পারে না। সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমার ভিতরে ইরশাদ করেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। যে নিজেকে শুদ্ধি করতে পারছে, যে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে, সেই মুক্তি লাভ করেছে, আর যে নিজেকে আত্মশুদ্ধি করতে পারে না সে ধ্বংস হয়ে গেছে। এই আয়াতে কারিমা দ্বারা বোঝা যায় যে আত্মশুদ্ধি ছাড়া মুক্তিপ্রাপ্ত হওয়া যাবে না। সেই জন্য প্রতি যুগে যুগে আউলিয়া কেরাম এই আত্মশুদ্ধির ট্রেনিং বা প্রশিক্ষণ মানুষকে দিয়ে আসছেন। যদিও রমজানুল মোবারক আত্মশুদ্ধির মাস, তারপরেও আউলিয়া কেরাম তারা শুধু রমজানুল মোবারকই নয়, প্রতিটা সময়, প্রতিটা দিনে, প্রতিটা মুহূর্তে এই আত্মশুদ্ধির জন্য মানুষকে আপ্রান্তে উদ্বুদ্ধ করেছেন। অর্থাৎ রমজান মাসটা যখন চলে আসে, সমস্ত মুসলমান আত্মশুদ্ধির জন্য অনেক প্রচেষ্টা আমরা করে থাকি, কিন্তু আউলিয়া কেরাম এটা ট্রেনিং সারা বছর ব্যাপী, সমস্ত মানে প্রতিটা মুহূর্তেই। কেননা আত্মশুদ্ধি যদি অর্জন না হয় তাহলে মানুষ ওলি হতে পারবে না, বেলায়েত প্রাপ্ত হতে পারবে না। বেলায়েত অর্জন করতে হলে আত্মশুদ্ধি মাস্ট, এটা দরকার অবশ্যই। আর এই বেলায়েতটা এমন একটা জিনিস যেটা মানুষের জীবনে যদি আসে, তা ওই মানুষটা আল্লাহ তাআলা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে চলে যায়। যখন এই মানুষটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে যায়, তখন এই মানুষটা ওলিতে পরিণত হয়ে যায়। আচ্ছা, ওলি বলতে যেটা কোরআনুল কারীমে এসেছে যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, অর্থাৎ আল্লাহর বান্দা তো আমরা সবাই। এই বান্দার মধ্যে থেকে আবার কিছু কিছু বান্দা রয়েছেন যারা ইবাদতের মাধ্যমে আল্লাহর বান্দা থেকে বন্ধুরূপে রূপান্তরিত হন। জি। আর যে আয়াতটা বললেন যেখানে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আলা, দেখেন কোরআন শরীফে অনেক আয়াত আছে, কিন্তু কোন আয়াতের আগে আল্লাহ তাআলা আলা শব্দটা ব্যবহার করেন নাই। কিন্তু ওলি আল্লাহদের শানে যে আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করেছেন, তার আগে আলা শব্দটা ব্যবহার করেছেন, যে আলা মানে সাবধান। অর্থাৎ আউলিয়া কেরামের শানে যখনই তোমরা কোনো কথা বলবো তখন খুব সাবধানতা অবলম্বন করো, যেন বেয়াদবি না হয়। জি, অর্থাৎ আউলিয়া কেরামের শানে সাবধানতা অবলম্বন করতে হবে, কোনো বেয়াদবি যেন না হয়। আজকে আমাদের যে বিষয়টি মূল আমরা আলোচনা করছি সেটা হচ্ছে আত্মশুদ্ধি। তো আপনার কাছে আমি জানতে চাইবো যে আত্মশুদ্ধির ট্রেনিংটা তো আউলিয়া কেরাম আমরা দিয়ে থাকেন সারা বছর। রমজান মাসে আমরা সকল মুসলমান আত্মশুদ্ধির প্রচেষ্টা করে যাই। তো এই আত্মশুদ্ধিটা তো আল্লাহ রসুল প্রথম শুরু করেছেন, আল্লাহ রসুলের পরে সাহাবাই কেরামদের মধ্যে থেকে আত্মশুদ্ধির জন্য প্রশিক্ষণ দিয়েছেন। এরকম উল্লেখযোগ্য যদি একজনের বা দুজনের একটু বলতেন সংক্ষেপে দর্শক। এই পর্যায়ে যার নাম প্রথম আসবেন তিনি হলেন হযরত মাওলা আলী, যাকে বলা হয় বেলায়েতের সম্রাট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত শরীফের পরে এই আত্মশুদ্ধির ঝান্ডা যিনি কায়েম করেছেন তিনি হলেন মাওলা আলী, এবং ইনাই বেলায়েতের ঝান্ডা নিয়ে মানুষকে আত্মশুদ্ধির অর্জনের জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন। এই কারণেই দেখা গেছে প্রতিটা তরিকতের যে সুফি পথ, তার মূল গোড়ায় গিয়ে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই মাওলা আলীর নামটা আছে।
অর্থাৎ যেটাকে সাজরা বলা হয়, সিলসিলা বলা হয়। সাজরা আমি আবারও আসবো আপনার কাছে। এই পর্যায়ে আল্লামা মুফতি সৈয়দ নাসির বিল্লাহ রব্বানী, আত্মশুদ্ধির কিছু পন্থা আপনি আমাদেরকে বলুন, যেই মানে কাজগুলো করলে আমরা আত্মশুদ্ধির দিকে অগ্রসর হতে পারবো। আলহামদুলিল্লাহ, আত্মশুদ্ধির অর্জন করতে গেলে এর আগে কিছু ভালো কাজ করা উচিত, যে এই ভালো কাজগুলো করলে আত্মশুদ্ধি অর্জন হয়। যেমন তাকওয়া, পরহেজগারিতা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ভীতি, এটা অন্তরে রাখলে আত্মশুদ্ধি হবে ইনশাআল্লাহ। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটা হাদিসের মধ্যে ইশারা করে বলেছেন বুকের দিকে, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, 3 বার বলেছেন। কেন? পরহেজগারিতা এটা একমাত্র অন্তরের ভিতরে, আর এই অন্তর সম্পর্কে এবং এই আত্মশুদ্ধির পরিশুদ্ধ আত্মা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন উনি আমাদের সাবরি সাহেব যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, এই আয়াতের আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিশুদ্ধ আত্মার কসম খেয়ে বলেছেন যে ওয়া নাফসিউ ওয়া মা সাওয়াহা, যে এই আত্মার কসম এবং এটা গঠনমূলক যে তৈরি করেছেন তার কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নিজের কসম এবং এই পরিশুদ্ধ আত্মার কসম খেয়ে বলেছেন। এখানে আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনি বললেন যে মানে আত্মশুদ্ধির জন্য যে জিনিসটা করতে হবে, যে আল্লাহ রাসূল বলেছেন আত্তাকওয়া হা হুনা, এটা অন্তর থেকে হতে হবে। এখন আমরা দেখতে পাই আমাদের সমাজের মধ্যে যে কিছু লোক এরকম রয়েছে, অবশ্যই অধিকাংশ লোক নয়, কিছু সংখ্যক লোক যারা নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, বাহ্যিক আমলটা দেখতে অত্যন্ত সুন্দর। এখন আমরা তো এই সুন্দর আমলটাকে দেখেই, বাহ্যিক আমলটাকে দেখেই আমরা মনে করি ইনি মনে হয় বড় মুত্তাকি। আসলে কি এই বাহ্যিক আমলটার উপরে মুত্তাকি বা তাকওয়া অবলম্বনকারী ধরে নেওয়া যাবে কিনা, সেই বিষয়ে একটু বলুন। অবশ্যই না, কারণ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, লম্বা হাদিস, যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখিরি জামানায় এমন কিছু লোক থাকবে যাদের বেশভূষা থাকবে নবীদের মতো, যারা নবী আনা কথা বলবে, নবীদের কথার মতো বলবে, কিন্তু তাদের কাজ কারবার হবে সব ফিরাউনদের মতো। নাউজুবিল্লাহ, এরকম মানে জঘন্যতম কথা আসছে হাদিস শরীফের মধ্যে। এবারে কোরআন শরীফ তেলাওয়াত করবে, কিন্তু কোরআন শরীফ তাদের হুলকুমের নিচে মানে কণ্ঠের নিচে নামবে না, অন্তর পর্যন্ত তো দূরের কথা, কণ্ঠের নিচেই নামবে না। যে অর্থাৎ বাহ্যিক বেশভূষা থাকবে, কথা এত শ্রুতি মধুর থাকবে, মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করবে, মানুষ আকৃষ্ট হবেও, কিন্তু তার কথার তার কোরআন শরীফ তেলাওয়াত তার হুলকুমের ভিতর দিয়ে প্রবেশ করবে না। আমি আপনার কাছে স্পেসিফিকলি জানতে চাইবো যে এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে পরিশুদ্ধ আত্মা না করার কারণে, পবিত্র আত্মাকে, পরিশুদ্ধ আত্মাকে মানে পবিত্র না করার কারণেই এটা। আত্মা পবিত্র, এখন আমি দেখছি যে সুন্দরভাবে নামাজ আদায় করতেছে, আমি দেখছি যে সুন্দরভাবে সব বাহ্যিক আমলগুলি করতেছে, তারপরও তার আত্মশুদ্ধি হয় নাই, বা এইটা যে কি বলে আত্মশুদ্ধি তার হয় নাই, বা তার আত্মা যে এখনো কলুষিত রয়ে গিয়েছে, সেটা আমি বুঝবো কিভাবে? আমি তার আত্মার ভিতরে প্রবেশ করতে পারতেছি না। তাহলে আমি কিভাবে বুঝবো যে এই লোকটাই সেই লোক যে বাহ্যিক আমলটা তার সুন্দর কিন্তু আসলে তার আত্মশুদ্ধি হয় নাই? সেটা আমি কিভাবে বুঝবো? একটু দু একটি মানে নমুনা যদি এক্সাম্পল স্বরূপ আপনি বলতেন দর্শকদের উদ্দেশ্যে, যে যাদের এই বাহ্যিক আমলটা সুন্দর হবে কিন্তু হুলকুমের ভিতর দিয়ে কোরআন তেলাওয়াত ঢুকবে না আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী, ওই ধরনের লোক কারা হতে পারে? এদের দুই একটা যদি আপনি কি বলে সিমটম বলেন যেগুলো, তাহলে আমাদের দর্শকদের সুবিধা হবে তাদেরকে চিনতে। আসলে এরকম ধরনের লোক মানে পৃথিবীর জমিনে অনেক আছে, তাদের নাম আমি নিতে চাই না, তবে তাদের সম্পর্কে এতটুকু বলতে চাই যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত এবং আহলে বাইতের মুহাব্বত এবং আউলিয়া ইকরামদের মুহাব্বত যাদের অন্তরে নাই, এবং যারা আউলিয়া ইকরামদেরকে মানে ঘৃণার চোখে দেখেন, এরপরে আহলে বাইত যারা আছেন, আহলে বাইত সম্পর্কে মানে কুমন্ত্রণা, কুধারণা যারা পোষণ করেন অন্তরের ভিতরে, তাদের আমল এরকম মানে উল্টাপাল্টা হয়ে যাবে। অর্থাৎ আল্লাহর রসুলের শানে যদি বিন্দুমাত্র কেউ বেয়াদবি করে, তাহলে আল্লাহ তো কোরআনে বলেছেন যে আনতা হাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যে এমন ভাবে আমলগুলি ধ্বংস হয়ে যাবে যা আমরা নিজেরা উপলব্ধি করতে পারবো না, সক্ষম হব না। একটাই কারণ, তওবারও কোনো সুযোগ নাই। জি, এখানে তওবারও সুযোগ নেই। আনতুম লা তাশউরুন, যেহেতু জানতেই পারতেছে না তার আমল সবগুলো বরবাদ হয়ে যাচ্ছে, বা নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার নিজের অজান্তেই এই বিষয়টা হয়ে যাচ্ছে যে আমার সব আমলগুলি ধ্বংস হয়ে যাচ্ছে। আমি আসবো আবারও আপনাদের কাছে, এই পর্যায়ে একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক, আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরে আসা পর্যন্ত আমাদের সাথেই থাকুন।
খাবার কোন কোম্পানি? আমার আস্থা একটাই, প্রভিটা কোম্পানির উৎকৃষ্ট মুরগির বাচ্চা ও সুষম খাবার। আমার খামারে প্রভিটা ফিড। খামারি আমার সুপারহিট। প্রভিটা ফিড এন্ড হ্যাচারি লিমিটেড। দর্শক, আমরা ফিরে এলাম স্বপ্নের লিবাস সত্যের অন্বেষায়। জি, আপনি বলছিলেন যে মানুষ বুঝতেও পারবে না, বাহ্যিক আমল, জুব্বা থাকবে, টুপি থাকবে, দাড়ি থাকবে, বাহ্যিক আমল অনেক সুন্দর থাকবে, কিন্তু বুঝতেও পারবে না যে তার আমলটা এমন ভাবে ধ্বংস হয়ে যাবে। আমি আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাইবো যে আল্লাহর রসুলের কথা এখানে আমরা আয়াতে কারিমার মধ্যে জানতে পারলাম, কিন্তু আপনি আরেকটা কথা বলেছেন যে আউলিয়া কেরাম এবং আহলে বাইতের সাথে যদি কেউ দুশ্মনী অন্তরে স্থাপন করে তাহলে তারও আমল ধ্বংস হয়ে যাবে। এটার যদি একটি রেফারেন্স দিতেন। রেফারেন্স তিরমিজি শরীফের মধ্যে এবং অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে আসছে যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিস সম্পর্কে বলেছেন যে আমি আমার পরে তোমাদের সামনে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ, আমার সুন্নাত। এই দুইটা জিনিসকে তোমরা যদি মানে শক্ত করে ধরে রাখতে পারো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। ঠিক একই তিরমিজি শরীফের মধ্যে আরেকটা জায়গায় হাদিসে আসছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের সামনে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, তবে এই দুইটা জিনিস যদি তোমরা শক্ত করে ধরতে পারো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। তবে এখানে আসে আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি শব্দ বাড়িয়ে দিয়েছেন যে আহাদুহুমা আযমু মিনাল আখার, একটা আরেকটার চেয়ে বড়। তো প্রথমটা বলেছেন কোরআন শরীফ, আর দ্বিতীয়টা বলেছেন ওয়া ইতরাত আহলি বাইতি, আমার আহলে বাইতের ভালোবাসা। সুতরাং বুঝলাম যে কোরআন শরীফের উপরে আর কিছু নাই, তাহলে এখানে একটা আরেকটার চেয়ে বড় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা কিভাবে হতে পারে যে কোরআন শরীফের উপরেও আহলে বাইতের ভালোবাসা? অর্থাৎ আল্লাহ রসুল বলেছেন যে দুটি জিনিস আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না, তার মধ্যে এক হাদিসে রয়েছে কোরআনুল কারীম এবং সুন্নাহ। আর সুন্নাহ কিন্তু কোরআনুল কারীমের বাইরে নয়, সুতরাং এই দুটাকে একটাই ধরা যায়। পরবর্তী হাদিসে যেহেতু আল্লাহ রসুল বলেছেন যে কিতাব আল্লাহি ওয়া ইতরাতি আহলি বাইতি, যে আমার আহলে বাইতকে আঁকড়ে ধরো, তাহলে এখন আমি আরেকটা জিনিস আসতে পারি। আমরা দেখতে পারি কিছু কিছু হুজুর শুধু ওই হাদিসটি বলেন, এই হাদিসটি বলেন না, আমরা কি ধরে নেব যে তাদের অন্তরে আহলে বাইতের দুশমনী লুকায়িত ভাবে আছে? অবশ্যই। তাহলে এই ধরনের আলেম যারা দাবিদার তারাও কিন্তু এই, আমি তো মাঝে মাঝে বলে থাকি যে এরা মানে এক হাদিস বলে আর এক হাদিস, ওদের পক্ষের যে হাদিসগুলো বলে আর যে হাদিসগুলো সহি যেগুলো বাদ দিতেছে, তারা হাদিস চুরি করতেছে। হাদিস তো আর ওদের পক্ষের আর আমাদের পক্ষের নেই, অর্থাৎ যে হাদিসগুলো আহলে বাইতের পক্ষে রয়েছে সেই হাদিসগুলোকে ওরা গোপন রাখে। ওরা ইসলামটাকে পরিপূর্ণভাবে জাতির সামনে প্রকাশ করতে চায় না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আমরা দোয়া করব। যে আমি আবার আসবো আপনার কাছে, আল্লামা সাজ্জাদ হোসেন রনি চিশতি সাবেরী সাহেব, আপনি তো একজন পীর সাহেব, আপনি সাবেরিয়া দরবারের পীর সাহেব। আপনার কাছে আমি জানতে চাইবো যে আপনি একটু আগে বলেছিলেন যে আউলিয়া কেরাম সারা বছরই আত্মশুদ্ধির ট্রেনিং দিয়ে থাকে, তো আপনি একজন পীর হিসাবে আপনি কি আপনার মুরিদানদেরকে এরকম কোন ট্রেনিং দিয়ে থাকেন? যদি দিয়ে থাকেন তাহলে আপনি একটু সংক্ষেপে যদি বলেন কিভাবে আপনি দিয়ে থাকেন। অবশ্যই দিয়ে থাকি। আর এই ট্রেনিংটা হলো এটা আউলিয়া কেরামের মাধ্যমেই প্রাপ্ত। একটা হলো তালিম, জি প্র্যাকটিক্যাল তালিম, আরেকটা হলো আপনার সকাল এবং সন্ধ্যায় কিছু নির্দিষ্ট জিকির আছে, এই জিকির এবং বিশেষ করে তরিকতের যেটা প্রাণ আমরা বলি তাসাব্বুরে শায়েখ, পীরের ধ্যান, এটাকে বেশি গুরুত্ব সহকারে করানো হয় এখানে। আচ্ছা আচ্ছা, এইটার দ্বারা আত্মশুদ্ধি অর্জন করা সম্ভব? জি, এটার দ্বারা আত্মশুদ্ধি অর্জন করা সম্ভব। আর আল্লামা নাসির বিল্লাহ রব্বানী, আপনার কাছে আমি আরেকটা জিনিস জানতে চাইবো যে ওনার কাছ থেকে জানলাম একটা পন্থা আত্মশুদ্ধির তরিকতের কি কি পদ্ধতি আছে, যদি দুই একটা উল্লেখ করে বলতেন, যেহেতু আপনিও একজন পীর সাহেব। ইখলাসের সাথে চললে, তারপরে গীবত, গেল্লা গীবত এগুলি ছেড়ে দিলে, কিছু কিছু জিনিস আছে এগুলো বর্জন করলে, আবার কিছু কিছু জিনিস আছে সেগুলো অন্তরের ভিতরে এসে পড়ে যায় অটোমেটিকলি। যেগুলো বাদ দিতে হবে সেগুলোর মধ্যে জিনা, ব্যভিচারী, তারপরে এই লোভ লালসা, তারপরে গীবত, মানুষের মানে পরনিন্দা, তারপরে অন্যের মানে দোষ চর্চা করা। মানুষের যে 6টি কুরিপু রয়েছে সেই 6টি কুরিপুকে ধ্বংস করে তারপরে আপনার তার পরিবর্তে শুকুর, সবর, জি এই ট্রেনিং গুলোই ইলমে তাসাউফ যেটাকে বলা হয় আত্মশুদ্ধির জন্য যে পন্থাটা রয়েছে সেটার মধ্যে আপনারা দিয়ে থাকেন। জি, আমি আবারও আসবো আপনাদের কাছে। এই পর্যায়ে আবারও একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক, আমরা আবারও একটি বিরতি নিচ্ছি, ফিরে আসা পর্যন্ত আমাদের সাথেই থাকুন। মা বাবার স্বপ্ন ছিল ছেলে শিক্ষিত হয়ে সংসারের হাল ধরবে। শুরু হয় আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে আমার পথ চলা। একের পর এক চাকরির ইন্টারভিউ দিতে থাকি। হতাশ হয়েছি কিন্তু ভেঙে পড়িনি।
কিন্তু এভাবে আর না। নিজেই কিছু করব বলে সিদ্ধান্ত নিলাম। ফিরে এলাম গ্রামে। প্রভিটা ফিড অ্যান্ড হ্যাচারি থেকে উন্নত জাতের মুরগির বাচ্চা ও মানসম্মত খাবার নিয়ে নিজ উদ্যোগে গড়ে তুললাম আমার স্বপ্নের খামার। প্রভিটা ফিড অ্যান্ড হ্যাচারি আমার খামারকে করে তুলল সমৃদ্ধ, আর আমি হলাম সেরা উদ্যোক্তা। থ্যাংক ইউ প্রভিটা ফিড অ্যান্ড হ্যাচারি লিমিটেড। দর্শক, আমরা আবারও ফিরে এলাম স্বপ্নের লিবার সত্যের অন্বেষায়। জি, আপনাদের থেকে আমরা জানতে পারলাম যে আত্মশুদ্ধির পন্থা। তো আমাদের আজকে আরেকটি বিষয় রয়েছে। আজকের এই দিনে অর্থাৎ এই 12ই রমাদান হযরত দাউদ আলাইহিস সালামের উপরে জবুর কিতাব নাজিল হয়েছিল। দাউদ আলাইহিস সালাম সম্পর্কে এবং জবুর কিতাব সম্পর্কে আল্লামা সাজ্জাদ হোসেন রনি আপনি সামান্য কিছুক্ষণ বলুন। দাউদ আলাইহিসসালামের উপর জবুর কিতাব নাজিল হয়েছে। এই জবুর কিতাবটা, জবুর অর্থটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে এখানে ইসলামের তাসাউফের বা সুফিবাদের আরেকটা বিষয় আমাদের সামনে চলে আসে। জবুর শব্দটা মূলত হিব্রু ভাষার শব্দ। এটার অর্থ হলো মিউজিক, সং, বাংলায় যেটাকে বলে আমরা সঙ্গীত। এখন এই জবুর কিতাবের মধ্যে দাউদ আলাইহিস সালামের যে সঙ্গীতগুলো ছিল আল্লাহ তাআলার শানে, এই সঙ্গীতগুলো, সামাগুলো উনি পরিবেশন করতেন, অর্থাৎ যেগুলো আল্লাহ ওনার উপরে নাজিল করেছেন। জি জি জি। করার পরে ওনার কণ্ঠ এতই সুমধুর ছিল, যেমন কোরআনে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা, আমি তাকে দান করেছি মর্যাদা। তাফসীরের মধ্যে আসছে এখানে সৈন্য, রাজত্ব এবং সঙ্গীত। যখন উনি জবুর কিতাব তেলাওয়াত করতেন তখন আসমান থেকে, আকাশ থেকে পাখি, সাগর থেকে মাছ, জঙ্গল থেকে পশু পাখি ছুটে আসতো তার সুমধুর কণ্ঠে। অর্থাৎ ওনার কণ্ঠটা এতই মধুর ছিল যে ওনার কণ্ঠ শোনার জন্য আল্লাহর সমস্ত মাখলুক চলে আসতো। জি, আপনাকে ধন্যবাদ আল্লামা নাসির বিল্লাহ রব্বানী। আমরা ওনার থেকে জানলাম যে দাউদ আলাইহিস সালামের উপরে জবুর কিতাব নাজিল হয়েছে এবং এইটা সবাই শুনতো। ওনার সুর সম্পর্কে আমরা জানলাম। আপনার কাছ থেকে আমি জানতে চাইবো যে এই জবুর কিতাবের গুরুত্বটা কতটুকু? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলেছেন ওয়া আতাইনা দাউদা জাবুরা, আমি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাবুর কিতাব দান করেছি, জাবুর কিতাব তার উপরে নাজিল করেছি। তো জাবুর কিতাব হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল হয়েছিল। ঐতিহাসিকদের মতে এটা মতভেদ আছে। কেউ বলেছেন 10ই রমাদান, আবার কেউ বলেছেন 12ই রমাদান। তবে অধিকাংশের মতে 12ই রমাদান ঠিক আছে। আর জাবুর কিতাব এটার গুরুত্ব আছে, সেটা তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব মধুর কণ্ঠে তেলাওয়াত করতেন। আসমানি কিতাব তো 4টা, 104 খানা। 104 খানার মধ্যে 4টা কিতাব হচ্ছে এর মধ্যে থেকে আবার আলাদা, অর্থাৎ 4 জন রসুল। তো এই দাউদ আলাইহিস সালামের এটা কি রিসালাতের মধ্যে পড়েছে? মানে যে 4 জন রসুল রয়েছেন, 4 জন রসুলের জন্য 4টা বিশেষ কিতাব, তার মধ্যে কি জাবুর কিতাব রয়েছে? আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছিল, এরপরে জাবুর কিতাব হযরত দাউদ আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল, আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ইনজিল কিতাব নাজিল হয়েছিল, আর আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছে। অর্থাৎ আমরা এখন আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাইবো যে এই জাবুর কিতাব এই দিনে নাজিল হয়েছে, আমরা আলোচনা করলাম, কিন্তু জাবুর কিতাবের কোনো আইন কি এখন মানা যাবে? না, জাবুর কিতাবের আইন এখন পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছে এবং শরীয়তে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসার পরে সমস্ত ধর্ম এবং সমস্ত কিতাব ওই পর্যন্তই খতম, ওই পর্যন্তই শেষ হয়ে গিয়েছে। ওটার আইন এখন আর বাস্তবায়ন হবে না। অর্থাৎ সেগুলোকে আমরা আসমানি কিতাব হিসাবে স্বীকার করব, বিশ্বাস করব, কিন্তু সেটার কোনো, সেই কিতাবগুলোর কোনো আইন আমাদের জন্য প্রযোজ্য নয়, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন খাতামুন নবিয়্যিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমস্ত কিতাবকে রহিত করে দিয়ে মানব জীবনের সর্বোত্তম সমাধান হিসাবে পবিত্র কোরআনুল কারীমকে আমরা রাসূলের উপরে নাজিল করেছেন। যে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, সময় সংকীর্ণতার কারণে আজকে আর সামনে যেতে পারছি না। আপনাদের উভয়কে আজকে আমাদের অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আগামীকালকে একই সময় 21 টেলিভিশনে আমাদের অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।